বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে, মানে নতুন একটা ইউটিউব চ্যানেল কি করে ক্রিয়েট করবে সেটা দেখাবো। যদি একটা ইউটিউব চ্যানেল আজকে 2026-এ এসেও না থাকে তাহলে আর ইউটিউবে ভিডিও কেন দেখছো তোমরা? হ্যাঁ, ইউটিউব থেকে যে ইনকাম করা যায় সেটা কি জানো? তোমরা যে কোনো একটা ভিডিও যদি প্রফেশনালভাবে তৈরি করে আপলোড করতে পারো চ্যানেল তৈরি করার পরে, তাহলে সেখান থেকে কিছু কিন্তু ইনকাম করতে পারবে। তো আজকে 2026-এ কিন্তু অনলাইন থেকে, মানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার জন্য ইউটিউব কিন্তু একদম সর্ববৃহৎ একটা কিন্তু প্ল্যাটফর্ম। বুঝতে পেরেছো? তোমরা খুব সহজে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারো। তো ইউটিউব থেকে ইনকাম করতে গেলে তোমাকে সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো, কি করে একটা ইউটিউব চ্যানেল তোমরা ক্রিয়েট করবে। একটা ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করতে না পারো তাহলে ইউটিউবে ভিডিও দেখো না তোমরা। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখে দেবো প্রফেশনালভাবে কি করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে, তাও মাত্র 5 মিনিটের মধ্যে। শুধুমাত্র 5 মিনিটে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলতে পারবে। তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, ল্যাপটপ, কম্পিউটার কিচ্ছু লাগবে না। তো কি করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না, ঠিক আছে? আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটা প্রফেশনাল চ্যানেল কি করে তৈরি করতে হয়। তো প্রফেশনাল চ্যানেল তৈরি করতে গেলে একটা সর্বপ্রথম জিমেল অ্যাকাউন্ট তোমাদেরকে তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তোমরা এবার অনেকেই বলবে আমার ফোনে তো জিমেল অ্যাকাউন্ট রয়েছে, এটা দিয়ে বানিয়ে ফেলি। না, এটা দিয়ে বানাবে না। নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে তারপরে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করলে সব থেকে ভালো হয়। আমি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে নিয়েছি, কিন্তু ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট একটু আগেই তৈরি করলাম। সেই জন্য এখানে কিন্তু কোনো ভিডিও আমরা এখনও দেখিনি, ঠিক আছে? সেই জন্য একটু শর্টসে ক্লিক করি, ক্লিক করে একটু ভিডিও দেখে দিই, তাহলে জিমেলটা চালু হয়ে যাবে। এই যে জিমেলটা চালু করছি তোমাদের সামনেই, এই যে জিমেলটা কিন্তু চালু হয়ে গেল। এবার আমি হোমে ক্লিক করি, দেখো এবার এখানটা একটা মানে সার্চ করলেই, এই রিফ্রেশ করলেই চলে আসছে। এই যে আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা তৈরি করার জন্য জিমেলটা একদম রেডি। এবার ঠিক আছে, একদম জিমেলটা চালু হয়ে গেল। তো তোমাদের একটা জিমেল অ্যাকাউন্ট আগে তৈরি করতে হবে। জিমেল অ্যাকাউন্ট তৈরি করে তারপরে চ্যানেলটা বানাবে, সব থেকে ভালো রেজাল্ট পাবে তোমরা চ্যানেলে ভিডিও আপলোড করলে। বুঝতে পেরেছো? তো এবার তোমাদের কি করতে হবে, তো জিমেলটা তোমাদের চালু হয়ে গেল। এবার তোমাদের কি করতে হবে, চ্যানেলটা ক্রিয়েট করার জন্য সোজাসুজি এখানে দেখো নিচের দিকে তোমার ইউ বলে একটা অপশান রয়েছে এবং একটা নামের অক্ষর দেখাচ্ছে, লোগো টাইপের দেখাচ্ছে। ওখানে জাস্ট তোমায় ক্লিক করতে হবে। ক্লিক করলে, ক্লিক করার পরে এবার ওপর দিকে দেখো ক্রিয়েটের চ্যানেল লেখা দেখিয়ে দিয়েছে। তো এই ক্রিয়েট চ্যানেলের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দাও। ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করলে পরে তোমার সামনে কিন্তু এখানটাতে এই ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে? তো এখানে তোমায় কি করতে হবে, সর্বপ্রথম তোমার পিকচার দিতে হবে, মানে প্রোফাইল পিকচার এখানে দিতে হবে ক্যামেরায় ক্লিক করে। তারপরে দেখো তোমার চ্যানেলের নামটা এখানটায় লিখতে হবে, এবং এখানটাতে তোমাদের হ্যান্ডেলটা কিন্তু তৈরি করে ফেলতে হবে, ঠিক আছে? তো চ্যানেলের নামটা কিন্তু একটু ইউনিক রাখবে। যদি ইউনিক নাম রাখো তবেই কিন্তু চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করে যায়। বুঝতে পারছো? যদি ঘিসাপিটা একই রকম সবার নাম থাকে সেটা হলে কিন্তু হয় না। তো সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ কি, এখন আমি কি করব না, প্রোফাইল পিকচারটা চুজ করব। তো প্রোফাইল পিকচারটা আগে দিয়ে দিচ্ছি। এই এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি গ্যালারিতে ক্লিক করব, করার পরে আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে দেবো। তো এই হলো আমার প্রোফাইল পিকচার। আমি সেভ অ্যাজ প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো প্রোফাইল পিকচারটা কিন্তু আমার সেট হচ্ছে। তো এইবার আমি এইখানটাতে আমার চ্যানেলের নামটা বসাবো। তো এই চ্যানেলের নামটা এখানটাতে বসাবো, এই পেন্সিলের মধ্যে ক্লিক করে নামটা বসাচ্ছি। এই পেন্সিলে ক্লিক করলাম। এবার যে আগে একটা যে নাম ছিল ওটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখন নামটা বসাচ্ছি। দেখো এই নামটাকে সিলেক্ট করা হলো। এবার আমি সেভের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো এই নামে কিন্তু অলরেডি একটা চ্যানেল আছে আমার মনে হয়। তার কারণ কি, যদি না থাকতো তাহলে কিন্তু লাস্টে এই M8L এটা দিত না কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, আছে থাক, তো এটাকেই রাখছি, ঠিক আছে? এবার এটা হ্যান্ডেল আর পাল্টাবো না কিচ্ছু। এবার সোজাসুজি এই ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে ক্রিয়েট করে দেবো। এই যে আমি ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম। তো চ্যানেলটা কিন্তু আমার তৈরি হচ্ছে এখন, ঠিক আছে? দেখো চ্যানেলটা তৈরি হচ্ছে, দেখো চ্যানেল ক্রিয়েট লেখা দেখিয়ে দিয়েছে। চ্যানেলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই যে দেখো চ্যানেলটা আমার কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো চ্যানেলটা শুধুমাত্র তৈরি হলেই কিন্তু হবে না,
এক্ষুনি তোমাকে তোমার ফোনের মধ্যে ওয়াইটি স্টুডিওটাকে ইনস্টল করতে হবে। তো ওয়াইটি স্টুডিওটাকে ইনস্টল করে নাও, তারপরে একটা সেটিংস তাকে কিন্তু করে নিতে হবে। অনেকে বলে ওটা নাকি করা থাকে, আমি তোমাদেরকে আবার দেখাবো, ওটা কিন্তু করা থাকে না কোনোভাবেই, ঠিক আছে? তো আমি এখন ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করছি। তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে দেখো এই ইন্টারফেস চলে এলো, 0 ভিউ 0 ওয়াচ টাইম, মানে কোনো ভিডিও দেওয়া হয়নি, এক্ষুনি চ্যানেলটা ওপেন করা হলো, 0 সাবস্ক্রাইবার। তো এখন এখানটাতে ওপরের দিকে যে একটা লোগো আইকন আছে, এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আরেকবার এই পেন্সিলের মধ্যে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এবার নিচের দিকে এই যে হোম ট্যাবটা রয়েছে, এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করি, হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পরে হোম ট্যাবটা এখানে চালু করে দিচ্ছি। এটা কিন্তু অফ রয়েছে, এটা যদি অফ থাকে তাহলে কিন্তু ভিডিওকে ইউটিউব প্রমোট করতে পারে না, ঠিক আছে? এটা অন করে দিলাম, তার জন্য কিন্তু ফর ইউটাও অন হয়ে গেল। ব্যাস, এবার কিন্তু আমার চ্যানেলটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কিন্তু এখনও ভিডিও না দিয়ে ভালো করে প্রফেশনালি চ্যানেলটাকে সেটিং এসইও করে নিয়ে তারপরে সেখানে ভিডিও দিলে ভালো হয়। তো এই টপিকে অলরেডি ভিডিও করে দিয়েছি, তোমরা একটু সেই ভিডিওটা দেখে নাও, আমি ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।